नमस्कार बंधुरा केमन आछो गो सबाई। आज के आबार चले एसेছি তোমাদের सामने और आजकेर भिडियोटा एकटू अन्यरकम करছি। आजके आमी 5 रकम भर्ता बानिये देखाबो। तोमरा मोटामुटी अनेकेई पारो, तबु आमी किभाबे बानाई सेटा एकबार देखो। प्रथमे किछु बरबटी निलाम, करबो बरबटी भर्ता। तो बरबटीगुलोके आगे एकटू सेদ্ধ करे नेब। बरबटीगुलोके भालो करे धुए कड़ाई एकटू जल दिलाम और एर मध्य बरबटीगुलो सब दिए दिलाम। और बरबटीगुलोके देखो किरकम छोटो छोटो करे केटेछि। एरकम छोटो छोटो करे काटले आमार बाटते सुविधा होबे आसले। और अल्प एकटू नुन दिए दिलाम। जे कोनो सेদ্ধ करार समय यदि अल्प एकटू नुन दिए दिई ना ताहले ना ताड़ाताड़ी सेদ্ধ हये। एटा एकटू चापा दिए दिलाम, ताड़ाताड़ी हये जाबे। फिरे एलाम 5 मिनट पर। जेहेतु आमी एगुलो बाटबो एकेबारे खूब बेशी जे सेদ্ধ करते हबे ता करार दरकार नेই, मोटामुटी काँचा काँचा भाबटा ना थाकलेई हलो। एबार जलटा झरिये निই और एखोनो गरम आछे बेश, तो एखोनी बाटबो ना, एकटूखानी ठांडा होक तारपर आमी एटाके बाटबो। और अवश्य एटाके आमी शिलेई बाटबो। तोमरा चाइले एटाके एर जोन्नो मिक्सिओ व्यवहार करते पारो, तबे आमी एखन शिलेई बाटबो एटा। आगेकार दिने आमादेर मा ठाकुमारा এই শিলি ব্যবহার করতো, এখন মিক্সি এসেছে তাই। তো চলো আমিও মা ঠাকুমাদের মতো সেই শিলেই আজকে এটা বাটি। আর হ্যাঁ, এটা বাটার সময় এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, একেবারে বেটে নেব। বরবটিগুলো সব বাটা হয়ে গেছে, এবার চলো করে ফেলি। আর কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে দিলাম একটু অল্প সামান্য একটু কালো জিরে দিলাম। আর এবার দেব কি পেঁয়াজ দেব, রসুন দেব। রসুনটা আমি একটু থেঁতো করে নিয়েছি। আর রসুন ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো রসুনটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজার মতো হবে, দেখো বেশ ভালোই হয়েছে ভাজা। আর এর মধ্যে এই যে শিম বাটাটা দিয়ে দিলাম। আর শিম বাটার মধ্যে তো দুটো লঙ্কা দিয়েইছি, আর সেরকম লঙ্কা এখানে আর দিলাম না। দিলাম একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি মানে চিনি। তো চলো এটাকে দেখো গ্যাসটাকে একেবারে সিম করে দিয়েছি। এটা মাঝে মাঝে একটু করে নাড়বো আর একটু করে এর জল ভাবটা কাটবে। তো মোটামুটি অনেকটাই কেটে গেছে, দেখো জল ভাব। আরও একটুখানি নাড়লেই জিনিসটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়েছে রান্নাঘরে। হয়ে গেছে এই বরবটি ভর্তা, অনেকটা জল মরে গেছে, আর লাগবে না। তো চলো এবার এটাকে নামিয়ে ফেলি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন হয়েছে। চলে এলাম পরবর্তী আর একটা ভর্তা নিয়ে। এবার করব আমি ঝিঙের ভর্তা। তো প্রথমে ঝিঙেগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে একটু গরম জলে সেদ্ধ করতে দিলাম। আর অবশ্যই নুন দেব সেদ্ধের সময়। আর ঝিঙে জিনিসটাই হচ্ছে একটু নরম, তো সেই কারণে খুব একটা বেশি সময় লাগে না, 2 মিনিট দিলেই মোটামুটি একটু মানে কি বলবো একটু মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর বাদ বাকিটা বাটলেই হয়ে যাবে। ভালোই সেদ্ধ হয়েছে দেখো। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম, বাটতে পারবো না। তো এটাও আমি শিলেই বাটবো, অল্প জিনিস তো সেই জন্য শিলেই বেটে নিচ্ছি। আর এর মধ্যেও বাটার মধ্যে একটু দিলাম কাঁচা লঙ্কা। বাটাটা হয়ে গেছে, কড়াতে একটু দিলাম কালো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। একটু প্রথমে ভেজে নিলাম শুকনো লঙ্কাটা দিয়ে, এর মধ্যে একে একে দেব একটুখানি রসুন থেতো করে নিয়েছি, একটু রসুন থেতো করে দেবো। আর রসুনটা একটু ভাজা হলে এর মধ্যে পেঁয়াজও দেব।
পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এবার একটু পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজবো, নালে পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে যাবে। দেখো ঝিঙে বাটাটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর এই ঝিঙে বাটায় কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, এই পুরো জলটাকে মারতে হবে, না হলে এটা ভালো লাগবে না। এর মধ্যে আমি নুন, হলুদ, একটু চিনি দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে আর দিলাম না, যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, প্লাস কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার একটু করে হবে, মানে এটা একটু করে জল মরবে আর একটু করে নাড়তে থাকবো, অবশ্যই গ্যাসটাকে একদম কমিয়ে। দেখো হয়ে গেছে ঝিঙের ভর্তা, আর দেখতে ভারী সুন্দর হয়েছে না? বলো তো কেমন হলো? চলে এলাম আরও একটা ভর্তার রেসিপি নিয়ে। করব এখন কচুর ভর্তা। কচুটাকে দেখো এইভাবে একদম মিহি করে নেব, এই দেখো এরকমভাবে পুরো মিহি করে নিয়েছি কচুটা। আর এবার এর দুধগুলো ফেলে দেব, মানে এর ভেতর যে জলীয় ভাবটা, সেই জল জল ভাবটা, এটাকে কচুর দুধই বলা যায়, এটাকে ফেলে দেবো। একদম পুরো চিপে চিপে এইভাবে ফেলে দিতে হবে, কারণ এই যে কচুর যে দুধটা, এই দুধটার জন্যই কিন্তু গলাটা চুলকায়, এবং অলরেডি আমার হাতও চুলকোচ্ছে। তো যাই হোক, কচু এলে একটু আতঙ্কেই থাকি, মানে বাড়িতে বাজারে কচু এলে আমার একটু আতঙ্ক লাগে। হ্যাঁ, মনে হয় আজকে বাটবো, না থাক কালকের দিনটা বাটবো, আবার কাল মনে হয় না থাক পরের দিন বাটবো, এই হাত চুলকুনির ভয়। তো যাই হোক, সাহস করে আবার শুরু করি করতে। এই দেখো পুরোটা হয়ে গেছে, পুরোটা নিয়ে আর একবার চিপে ধরি, যতটা পারা যায় এই দুধটাকে চিপে বার করে দিলাম। আর অবশ্যই সবার আগে আমি এই দুধটা ফেলে দেব, কারণ এই তো মেন চুলকানির কারণ, শত্রুকে আগে বিনাশ করা উচিত। তো চলো এটাকে আগে ফেলে দিই। কচুটা আমি শিলে নিয়ে নিলাম, আর এর ভেতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। হয়ে গেছে আমার কচু বাটা। আর এটা আমি একটু সাদা তেলে করব, যাতে এর সাদা ভাবটা একটু বজায় থাকে। আর অবশ্যই এতে আমি হলুদ দেব না। তেলে দিলাম একটুখানি কালো জিরে, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে এর ভেতর কচু দিয়ে দেবো। আর কচু জিনিসটা সাধারণত নিরামিষই ভাল লাগে, তাই এর মধ্যে কোনো পেঁয়াজ বা রসুন আমি ব্যবহার করলাম না। দেখো কচুর মধ্যে কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, কচুটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর মিষ্টি, আর হলুদ অবশ্যই দেব না, হলুদ দিলে তো হলুদ রঙের হয়ে যাবে, কচুর যে একটা সাদা যে কালারটা, সেই কালারটা চলে যাবে, যে কারণে আমি এটা সাদা তেলেই রান্নাটা করছি। দিয়ে দিলাম নুন, একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই কচু জানো তো আমি অনেক সময় কাঁচা, মানে বেটে কাঁচা কাঁচাও খাই, তার সাথে একটু নারকেল বাটাও দিয়ে দিই। তো সেটা যদি খাই সেটাকে তো আর কচু ভর্তা বলা যাবে না, সেটা হচ্ছে বাটা। আর ভাজলে এই যে এরমভাবে ভাজলে তখন না হলো ভর্তা। আর এর মধ্যে সামান্য একটু আমি তেঁতুল জল দিচ্ছি। আমি সাধারণত পাতিলেবুর রস দিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে ঘরে পাতিলেবু নেই, তাই লেবুর বদলে আমি একটুখানি তেঁতুলের জল দিয়ে দিলাম। তোমরা যদি করো তাহলে লেবুর রসে দিও। দেখো হয়ে গেছে। আর তেঁতুলের রসটা দিয়েছি বলেই গলা চুলকানোর আর কোনো চিন্তা নেই। এর ওপরে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। চলে এলাম শিম ভর্তা নিয়ে। এবারেও যথারীতি শিমগুলোকে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করতে দেব। আর অবশ্যই একটু নুন দিয়ে দেব, কারণ আমি আগেই বলেছি নুন দিলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তবে শিমগুলো যদি একটু কচি কচি হয় তাহলে এই ভর্তার টেস্টটা খুব ভালো হয়। আমার শিমগুলো বেশ কয়েকদিন আগেকার আনা, তবে তোমরা যখন করবে অবশ্যই একটু কচি কচি শিম দিয়ে করো। হয়ে গেছে মোটামুটি সেদ্ধ, 5 মিনিটের মতো সেদ্ধ করেছি, বেশিক্ষণ করিনি। এবার এই শিমটাকে একটু
যথারীতি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আগে জলটা ঝরিয়ে নিই, আর গরম আছে তো একটু ঠান্ডা জলে ধুয়ে নিলেই ঠান্ডা হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে এর মধ্যে দিলাম একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর শিম বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব। একটু রসুন থেতো করে দিলাম। রসুনটা ভাজা হোক, তারপরে শিমটা দেব। আর আমার পেঁয়াজ এই মুহূর্তে নেই, তো পেঁয়াজ এতে আর দিলাম না, তবে তোমরা যখন করবে একটু পেঁয়াজ দিও, তাহলে আরও ভালো স্বাদ হবে। এই দেখো শিম বাটাটা এটার মধ্যে দিয়ে দিই। এর মধ্যে একে একে নুন, হলুদ আর ঝাল, তো অনেক রকম লঙ্কা অলরেডি দেওয়া হয়েছে, ঝাল আর দিলাম না। আর দেবো একটু মিষ্টি দিয়ে, আগে যেমন করেছি সেই রকম এটাও তাই, যে একটু করে নাড়া দেবো আর একটু করে জল মরবে। এই দেখো, গ্যাসটাকে অবশ্যই একদম কমিয়ে কাজটা করতে হবে, না হলে পুড়ে যাবে। দেখে তো মন্দ লাগছে না, খেতে কেমন হবে অবশ্য জানি না। তো চলো এটা এবার নামিয়ে ফেলি। এই দেখো, ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখে ভালোই লাগছে বলো, তবে খেয়ে দেখতে হবে কেমন হলো। একদম শেষে বানালাম বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা সম্পূর্ণ নিরামিষই করব। সবই যদি পেঁয়াজ রসুন দিয়ে করি তাহলে নিরামিষের দিনে কি খাবো, তো বেগুন ভর্তাটা আমি নিরামিষই করে দেখাচ্ছি, কিন্তু তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। বেগুন তো নরম জিনিস, তাই বেশিক্ষণ আর সেদ্ধ করলাম না। চলো এটা এবার নামিয়ে ফেলি। বেগুনটা এখন গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপর বেগুনের এই খোসাগুলো ছাড়িয়ে নেব, না হলে খোসাগুলো খুব মুখে লাগবে। কড়াতে দিলাম একটু সর্ষের তেল, আর তেলের মধ্যে যথারীতি একটু দিলাম কালো জিরে। ভর্তা করার ক্ষেত্রে বা এইরকম ধরনের কিছু করার ক্ষেত্রে কালো জিরে ফোড়নটাই সব থেকে বেস্ট বলে মনে হয় আমার, তাই জন্য আমি সব কিছুতে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটু কাঁচা লঙ্কা। এই যে বেগুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, বেগুনটা এরকম অবস্থায় আছে এখন, তো এটাকে দিয়ে দিলাম। এটা নাড়তে নাড়তে একদম পুরো মানে কি বলবো, মাখো মাখো হয়ে যাবে পুরো। এরপর একে একে এতে যথারীতি নুন, হলুদ, মিষ্টি এই সমস্ত দেব। এবার একটু একটু করে বেগুনটা নাড়বো, আর একটু একটু করে এর ভেতর যে জল ভাবটা রয়েছে সেই জল ভাবটা আস্তে আস্তে কেটে যাবে। দেখো অনেকটা জল ভাব কেটে গেছে। চলো এবার এটাকে নামিয়ে ফেলি। মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম আগে, তো আবার পরে দিয়ে দিলাম। চলো এটা নামিয়ে ফেলি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে আগামীকাল। আগামীকাল নয়, আগামীকাল তো বৃহস্পতিবার, আমি তোমাদের থেকে একটা দিন ছুটি চেয়ে নিয়েছি। আবার আজকে তো বুধবার, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার শুক্রবার। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।